বন্ধুরা এই যে রান্নাটা করে নিলাম ডেকি মুরগি। তো একটু আলু অল্প কয়েকটা আলু দিয়েছিলাম। দেখেন রান্নাটা কেমন হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি এখানে দুইটা ডেকি মুরগি জবাই করে নিছি আজকে। তো এখন পর্যন্ত ডিম পারে নাই, ডিম পারবে কিছুদিন হলেই পারতো, কিন্তু এটাকে আমি জবাই করে নিছি কারণ এই মুরগির মাংসটা খাইতে অনেক ভালো লাগে। তাই আজকে দুইটা মুরগি জবাই করে নিলাম। যেহেতু ছোটো বাচ্চারা আবার এইসব মুরগি পছন্দ করে, তাই তার তো ছোটো, তো এই মুরগির মাংসগুলো অনেক নরম হয়, এই জন্য আর কি জবাই করে নিলাম দুইটা মুরগি। তো কীভাবে রান্না করে আজকে অল্প আলু দিয়ে রান্না করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখেন পুরো ভিডিওটা। এদিকে আমি মুরগির মাংসটা ভালোভাবে কাটতে পরিষ্কার করে নিছি। এখন সব মশলা একে একে দিয়ে দেব রান্না করার জন্য। তো আমি সব মশলা একবারে মেখে তারপর মুরগির মাংসটা রান্না করব, কারণ এই মুরগির মাংসটা মেখে রান্না করলে অনেক মজা লাগে খাইতে। তাই আমি প্রথমে পেঁয়াজ, গরম মশলা, তারপর আরও অন্যান্য মশলাও দিয়ে দেবো একসাথেই। তো দেখতেই থাকেন। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তো তারপর মরিচের গুঁড়ো দিয়ে দেবো, মরিচের গুঁড়া। এরপর তেজপাতা, সরিষার তেল দিয়ে আজকে রান্না করব, তো সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম সাথে। তো দিয়ে সব কিছু তারপর আমি ভালো করে একটু হাত দিয়ে মাখবো। মাখার পর চুলায় বসাই দেব। তারপর আগে ভুনতে হবে, নয়তো। তো আজকে আমি হাত দিয়ে মাখাইলাম না, যেহেতু তেলটা আগে দিয়ে দিয়েছিলাম। তো শীতের দিন যেহেতু তেলটা লেগে গেলে আমার বিরক্তি লাগে, তাই একটু চামচটা দিয়েই মাখাই নিলাম। চামচ দিয়ে মাখাইলেও হয়। এরপর উপরে কয়েকটা কাঁচামরিচ ছড়াই দিলাম। এরপর চুলার উপরে বসাই দেব। চুলার উপর বসাই এখন মাংসটা ভালো করে প্রথমে কষাই নেব, তারপর অল্প একটু ঝোল দিয়ে আবার কষাই নেব। আর এদিকে আমার বাচ্চা চানাচুর রাখছে, সেটাই আমাকে দিছে, একটু একটু করে দিতেছে আর আমি একটু খাইতেছি। খুব আদর করে দিতেছে, তুমি একটু খাও খাও বলতেছে। তো আমি খাইতেই চাইছিলাম না, বারবার। এদিকে রান্নাটা চুলায় হইতেছে, দেখেন মাত্র বসাইছি। তো এখন ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিলে কষানো ভালো করে কষাইতে ফেলবো। যে দেখেন মাংসটা আমার কষানো হয়েছে, এখন অল্প একটু জল দিয়ে আবার একটু কষাই নেব, নয়তো গন্ধ আসতে পারে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, মানে পানি, অল্প একটু পানি দিয়ে তারপর আবার ভালো করে কষাইতে হবে, তাহলে মাংসটা মানে একটু গন্ধ থাকবে না মশলার, খেতেও ভালো লাগবে। যে পানিটা শুকিয়ে নিলাম, এখন বেশি করে পানি দিয়ে দেব। ভালো করে একটু কষাই নেড়ে চেড়ে নিতে হবে, একদম নিচে লেগে লেগে যখন যাবে তখন পানিটা দিয়ে দিতে হবে, নয়তো ভালো সেন্ট মানে ঘ্রাণ আসবে না। তো আমি ঝোলটা দেওয়ার আগে কিছু মানে আলুটা দিয়ে দেব, দিয়ে একটু কষাবো, তাহলে মশলাটা আলুর গায়ে ভালোভাবে লাগবে। তো এটা আলুটাও ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষাই নিই। যে আমার কষানো শেষ, এখন পানি দিয়ে দেব। তো বেশি যেহেতু মুরগি ডেকি মুরগি মানে ডিম পারে না এখনও, তো এতে বেশি পানির প্রয়োজন নাই, আমি অল্প পানি দিলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দেখেন কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো যেন অল্প পানি দিয়ে এখন মাংসটা একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপর রান্না করব। রান্না করে আপনাদের দেখাই, যে ঢাকনাটা দিয়ে দিলাম। তো একটু পরে আপনাদের দেখাই তুলে যে কেমন হয়। এই যে দেখেন, যে আমার রান্নাটা শেষ, এখন তুলে নেব। এভাবে রান্না করলে খেতে অনেক মজা। বেশি আমি মানে কালারফুল করে নেয়,
আরও হলুদ মরিচ দিলে মানে কালারফুল বেশি হতো। তো এভাবে রান্না করলে অল্প হলুদ মরিচ দিলেও অনেক ভালো লাগে খেতে। সব হচ্ছে মশলাটা ভোনার উপরেই সব কিছু ডিপেন্ড করে। তো রান্নাটা করা শেষ। কেমন হলো রান্নাটা? শর্ট ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। তো এবার গোশটা রান্না করা শেষ, তুলে নেব। যে দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে রান্নাটা। শর্টকাটে বেশি তেল মশলা একদম কম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।